প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আমার নাম মোহাম্মদ জয়নাল আবেদিন, সহকারী শিক্ষক, খালেকন্যাস একাডেমি, মাদারগঞ্জ, জামালপুর। আমি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পড়াবো। আর বিশ্ব পরিচয়ের সপ্তম অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তোমরা যে যেখানে আছো, তোমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি বের করো। সারা বিশ্ব আজ করোনা ভাইরাসে আক্রান্ত, আমাদের বাংলাদেশও ঠিক তার ব্যতিক্রম নয়। তো আমরা ঘরে থেকে যেন লেখাপড়া করতে পারি সেই সুযোগ আমাদের সরকার সৃষ্টি করেছে। তাই আমরা আজকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি নিয়ে আলোচনা করব। এর সপ্তম অধ্যায় লেখা আছে যে বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি। বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি। অর্থাৎ বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে 1971 সালে, আর সংবিধান প্রণীত হয় 1972 সালের নভেম্বর মাসে। তাই বলা হয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় 1972 সালের রাষ্ট্রীয় মূলনীতি ও সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী বাংলাদেশ রাষ্ট্রীয় পরিচালনা মূলনীতি সমূহ নিয়ে আজকে আমরা আলোচনা করব। রাষ্ট্রীয় মূলনীতি সমূহ হলো 4টি। সেই মূলনীতির সমূহগুলো তোমাদের আমি একটি শখ আকারে দেখা দিচ্ছি। শখটা হলো এই যে রাষ্ট্রীয় মূলনীতি। প্রথম হলো জাতীয়তাবোধ। সমাজতন্ত্র। তিন হলো গণতন্ত্র। এরপরে আসতেছে ধর্ম নিরপেক্ষতা। অর্থাৎ প্রথমত হলো জাতীয়তাবোধ। জাতীয়তাবোধ হলো এই একই সংস্কৃতি, সাহিত্য ও ভাষায় ঐক্যবদ্ধ ও সংহত জনগোষ্ঠীকে বোঝায়। তাই সংবিধানে বলা হয়েছে যে একই ভাষা ও সংস্কৃতিতে আবদ্ধ বাঙালি জাতি বাংলাদেশকে স্বাধীনতা অর্জন করেছে। তাই জাতীয়তাবোধ রাষ্ট্রীয় মূলনীতির প্রথম ভিত্তি। আমাদের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের লোকই রয়েছে। সকলে আমরা জাতিতে কি বাঙালি। এই বাঙালিরা আমরা সকলে ঐক্যবদ্ধ এবং সংকল্পবদ্ধ হয়ে এই দেশটাকে আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করেছি। তাই আমরা প্রত্যেকেই এই জাতীয়তাবোধে বিশ্বাসী। 2 আসছে সমাজতন্ত্র। সমাজতন্ত্র বলতে আমরা বুঝি অর্থনৈতিক ক্ষেত্রে সকলেই যেন সমান সুযোগ সুবিধা ভোগ করতে পারে, আর সেই সমান সুযোগ সুবিধার নিশ্চিত করা হলো রাষ্ট্রের দায়িত্ব। তাই সমাজতন্ত্রকে রাষ্ট্রীয় মূলনীতি হিসাবে গ্রহণ করা হয়েছে। আমাদের দেশে ছোট বড়, ধনী দরিদ্র অনেকেই রয়েছে। আমরা কাউকে কখনো কি করি না, অবজ্ঞা করি না বা অবজ্ঞা করব না। আমরা যখন শ্রেণীতে বসি, অর্থাৎ তোমরা যখন শ্রেণীতে বসো, প্রত্যেকে দেখা যায় এখানে ছোট বড়
অর্থাৎ ধনী গরিব সকলেই কিন্তু আমরা পাশাপাশি বসে থাকি ক্লাস করি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের ক্লাসে তো অনেকে আছে, দেখা যায় মুসলমান, কেউ আছে হিন্দু, কেউ হয়তো বৌদ্ধ, সবাই কিন্তু দেখা যায় একই বেঞ্চে বসা হয়। এখানে কাউকে কখনো অবজ্ঞা করা হয় না। তাই আমরা সকলেই যে বাস করি যে সমাজে, এই সমাজে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার লোক কিন্তু বসবাস করা হয়। কাজেই আমরা কেউ কাউকে কী করবো না, কখনো অবজ্ঞা করব না, কারণ সকলের প্রচেষ্টায় এই দেশটা কিন্তু স্বাধীনতা অর্জন করা সম্ভব হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা আসছে গণতন্ত্র। গণতন্ত্র বলতে আমরা বুঝি রাষ্ট্রীয় কাজে সকলেই যেন অংশগ্রহণ করতে পারে, সেই অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য। গণতন্ত্র এখানে বলা যায় যে এখানেও সকলেই সমান সুযোগ সুবিধা ভোগ করবে রাষ্ট্রীয় কাজে। কাজেই এখানে জনগণের কী হবে, মৌলিক মানবাধিকার ও স্বাধীনতা নিশ্চিত হবে। রাষ্ট্রটা কী হবে, রাষ্ট্রটি সঠিকভাবে পরিচালিত হবে গণতন্ত্রের মাধ্যমে। এরপরে আসছে ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা বলতে আমরা সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে। ধর্ম পালনে কেউ কারো ধর্মের প্রতি আঘাত আনবে না। দেখা গেছে আজকে মুসলমানদের জন্য দেখা যায় ঈদ, হিন্দুদের দেখা যায় পূজা, তারপরে অন্যান্য ধর্ম তারা তাদের নিজস্ব ধর্ম পালন করে। আমাদের দেশে দেখা গেছে যে কেউ কারো ধর্মের প্রতি কেউ আঘাত আনে না এবং আঘাত আনতে পারে না। কাজে আমরা কী করবো, কারণ হলো এই আমরা জাতিতে কি সবাই বাঙালি। কাজেই আমরা যখন স্বাধীনতা অর্জন করেছি সবাই কিন্তু ঐক্যবদ্ধভাবে করেছি। কাজেই আমরা কী করবো, কখনো কারো ধর্মকে অবজ্ঞা করব না। আমরা কখনোই বলবো না এই হিন্দু, এই মুসলমান, এই খ্রিস্টান, এই সম্পর্ক নিয়ে আমরা কখনো ক্লাসে এগুলো আলোচনা করব না, কারণ কাউকে আমরা ছোট করা বা অবজ্ঞা করার নীতিতে আমরা বিশ্বাসী না। প্রিয় শিক্ষার্থী, আমরা যে 4টি নীতির কথা শুনলাম বা জানলাম, এই 4টি নীতি রাষ্ট্রের সকল কাজে রাষ্ট্রীয়ভাবে এগুলোকে কী করা হয়, অনুষ্ঠিত করা বা এগুলোকে অনুসরণ করা হয়। প্রিয় শিক্ষার্থী, এই 4টি মূলনীতির ভিত্তিতে রাষ্ট্রটা পরিচালিত হচ্ছে এবং এই রাষ্ট্রীয় মূলনীতিতে বা সংবিধানে এই মূলনীতিগুলো উল্লেখ করা হয়েছে। আমরা সংবিধানে কি বিশ্বাস, অর্থাৎ সংবিধান একটা পবিত্র দলিল, আর একে সম্মান ও শ্রদ্ধা করা রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই রাষ্ট্রীয় যে মূলনীতি 4টি এগুলা সম্পর্কে তোমরা অবশ্যই জানতে পেরেছ। আমি তোমাদের এই মূলনীতি নিয়ে তোমাদেরকে কিছু প্রশ্ন করব। প্রিয় শিক্ষার্থী, প্রথমে বলো তো তোমরা যে বাংলাদেশের স্বাধীনতা কখন লাভ করে? 1971 সালে। রাষ্ট্রীয় মূলনীতি কয়টি? 4টি। সংবিধান কি? সংবিধান হলো একটি রাষ্ট্র পরিচালনার মূল নীতি, অর্থাৎ যার মাধ্যমে রাষ্ট্রটি পরিচালিত হয়। সংবিধান এটা কিন্তু আসলে মানুষের তৈরি, যার মাধ্যমে রাষ্ট্রটা পরিচালিত হবে। কেউ সংবিধানকে অবজ্ঞা করব না এবং সবাই আমরা সংবিধানকে কি করব, শ্রদ্ধা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা অনেকেই হয়তো বুঝতে পেরেছ, যাদের বোঝার একটু সমস্যা হচ্ছে আমি আবারও তোমাদের এই সম্পর্কে আরেকটু ধারণা দেব যে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে 1971 সালে, আর সংবিধান প্রণীত হয় 1972 সালের নভেম্বর মাসে। সেই সংবিধানের আলোকে 4টি নীতিকে বাংলাদেশের রাষ্ট্র মূলনীতি হিসাবে গ্রহণ করা হয়েছে। প্রথমত হলো কি, জাতীয়তাবোধ, দ্বিতীয় হলো সমাজতন্ত্র, তৃতীয় হলো গণতন্ত্র, চতুর্থ হলো ধর্মনিরপেক্ষতা। অর্থাৎ জাতীয়তাবোধ বলতে আমরা সবাই একই জাতি, অর্থাৎ আমাদের জাতিটার নাম কি, বাঙালি। আমরা কিন্তু বিভিন্ন রকমের ধর্মে বা বিভিন্ন রকমের তোমার
আদর্শে থাকে, কিন্তু আমাদের জাতি হলো কি বাঙালি। বাঙালি আমাদের জাতি, যেমন ইংরেজরা ইংরেজ জাতি, তাই না? ঠিক তেমনি আমাদের জাতি হলো বাঙালি। এই বাঙালি জাতিরা কি করেছে? সবাই ঐক্যবদ্ধভাবে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অর্জন করেছে। তারপরে সমাজতন্ত্র, এখানে সমাজ বলতে আমরা কি বুঝি? মানে সবাই সমাজে অংশগ্রহণ, সবাই সমাজে আমরা বসবাস করি, অর্থাৎ এখানে কোনো ভেদাভেদ নাই যে ছোটো বড়, অর্থাৎ সমাজতন্ত্র বলতে সমান। অর্থনৈতিক ক্ষেত্রে সবাই যেন সমান সুযোগ সুবিধা ভোগ করতে পারবে, রাষ্ট্র সেই ব্যবস্থা করবে। অর্থাৎ এই জন্য সমাজতন্ত্রকে রাষ্ট্রের একটা মূলনীতি হিসাবে গ্রহণ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এরপরে আসবে গণতন্ত্র। গণতন্ত্র বলতে মানে সকলেই যেন রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতে পারে, এই নিশ্চয়তা দেবে কে? রাষ্ট্র। যখন রাষ্ট্র কোনো সিদ্ধান্ত নেয়, দেখা গেছে সেখানে তোমাদের কয়েকজন নিয়ে বসে, যে যেন 5 জন বসলে একটা সিদ্ধান্ত নিতে, 5 জনের 3 জন যদি সমর্থন করে তাহলে সেটি পাস হয়ে যায়। এই জন্য এটিকে বলা হয় গণতন্ত্র। আমাদের দেশটা হলো গণতান্ত্রিক রাষ্ট্র। প্রিয় শিক্ষার্থী, এরপরে আসতেছে কি ধর্ম নিরপেক্ষতা, অর্থাৎ ধর্ম, যে যার ধর্ম সে তার ধর্মই সঠিকভাবে পালন করবে, আর এই ধর্ম পালনে কেউ কাউকে কখনো বাধা প্রদান করবে না। এবং বাধা প্রদান করলে সেটা কী করা হবে? সেই ধর্মের লোকজনকে কী করা, হেয় করা হবে। কাজেই আমরা এই নীতিতে বিশ্বাসী না, আমরা কখনোই কারো ধর্মের প্রতি কী করবো না, অবজ্ঞা করবো না। প্রিয় শিক্ষার্থী, আশা করেছি তোমরা সবাই বুঝতে পেরেছ। আজকের মতো আমাদের ক্লাস এ পর্যন্তই। তো আমি তোমাদেরকে আবারও বলি যে আজকে যে সারা পৃথিবী, অর্থাৎ সারা বিশ্ব করোনায় আক্রান্ত, এই আক্রান্ত থেকে আমাদের কী করতে, রক্ষা পেতে হলে কী করতে হবে? আমাদের থাকতে হবে ঘরে থাকলে আমরা কি থাকবো? সুস্থ এবং এই রোগ হতে মুক্ত থাকবো। অর্থাৎ আমরা থাকবো ঘরে, করোনা থাকবে দূরে। এই যে কথাটি, এই কথাটিকে আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আর একান্তই বাইরে যেতে হলে আমাদের কী করতে, অবশ্যই মাস্ক ব্যবহার করব। আবার আমরা যখন ঘরে থাকবো বা বাড়ি থেকে ঘরে আসব, তখন আমরা বারবার সাবান পানি দিয়ে হাত পরিষ্কার করবো। আশা করি তোমরা সকলেই ভালো থাকবে। আজকের মতোই এটুকুই সমাপ্ত। খোদা হাফেজ।